সাহিত্যের চিরন্তনী বৈঠকি আড্ডা মায়াগাছ ইতিমধ্যে জেলা ছাড়িয়ে সারা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাবেকি বৈঠকি ঘরানাকে সাহিত্যের অঙ্গনে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বহুদিন আগে মাসিক এই আড্ডা দৃপ্ত পদচারণা শুরু করেছে। 12 জুলাই 2025 তারিখ শনিবার বারাসত নপাড়ায় মায়াগাছের নিজস্ব আস্তানায় এই বৈঠকি আড্ডা বহু কবি সাহিত্যিকের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। বন্দ্যোপাধ্যায় দম্পতি অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনায় বাস্তবায়িত এই আড্ডা সকলের মনে শ্রদ্ধার স্থান দখল করেছে। এই দিনের সন্ধ্যায় আয়োজিত মায়াগাছের সাহিত্য আড্ডা শুরু হয় কেয়া দেবনাথের পরিবেশিত সঙ্গীত দিয়ে। এরপর কবিতা, গল্প, গান ও জমজমাটি আড্ডায় মায়াগাছ ক্রমশ সমৃদ্ধ হয়ে ওঠে। 22তম এই আড্ডায় এদিন আন্তরিকভাবে অংশগ্রহণ করেন প্রতিভা বিশ্বাস, বিজন মৈত্র, শর্মিলা পাল, প্রদীপ আচার্য, কাকলি রায়, শ্যামল কর্মকার, মৌসুমী দাস, প্রশান্ত বিশ্বাস, সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়, নয়ন দাস, জিনিয়া মৈত্র, সুবীর সেন প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। মায়াগাছের 22তম সাহিত্য আড্ডায় আজ আমরা উপস্থিত হয়েছি। আসুন শুনে নি এই মায়াগাছের কর্ণধার বন্দ্যোপাধ্যায় দম্পতির কথা। আমরা এখন আছি মায়াগাছের সাহিত্য আড্ডায়, কথা বলবো মায়াগাছের কর্ণধার বন্দ্যোপাধ্যায় দম্পতির সঙ্গে। দাদা, আমরা জানতে চাইছি এই যে মায়াগাছের সাহিত্য আড্ডা, বৈঠকি আড্ডা, এটা কতদিন ধরে আপনারা শুরু করেছেন এবং এর উদ্দেশ্য কী? মায়াগাছের বৈঠকি আড্ডা সেটাকে আমরা বলি হচ্ছে সাহিত্যের চিরন্তনী বৈঠকি আড্ডা। মূলত আমাদের বাঙালির মধ্যযুগে না, যে ইংরেজরা আসার পর একটা বাবু আনা শুরু হয়েছিল, সেই সময় বৈঠকখানায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানগুলো পরবর্তীকালে আস্তে আস্তে সার্বজনীন হয়ে ওঠে এবং বাঙালি জীবনে প্রবেশ করে। সেরকমই হচ্ছে সাহিত্যের বৈঠকি আড্ডা। সেই আড্ডাটার এক সময় হারিয়ে গেল বিভিন্ন মঞ্চ আসার পর, বা মাচার যে সাহিত্য চর্চা, পরবর্তীকালে সাহিত্য বাসর, সাহিত্য আসর, সাহিত্য সম্মেলন, বিভিন্ন নাম নিয়ে আস্তে আস্তে সেটা সার্বজনীন বা সবার জন্য উন্মুক্ত হয়ে গেল। কিন্তু সাহিত্যের যে চর্চা সেটা কিন্তু বৈঠকখানায় বা ঘরের মধ্যে হয়। একসময় সাহিত্যিকদের বাড়িতে যাওয়া, নিয়মিত তাদের কবিতা শোনা, তাদের শোনানো, এই রীতিটা ছিল। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ফোন আসার পর সেটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। তো আমাদের মনে হয়েছিল যে যদি আবার সেই চিরন্তনী বৈঠকি আড্ডার মেজাজটা ফিরিয়ে আনা হয়, আবার যদি পারস্পরিক যে বোঝাপড়া, পরস্পরের সঙ্গে একটা সমন্বয় গড়ে ওঠে বা পরিচিত হতে পারি, সেই ভাবনা থেকেই মায়াগাছটা করা হয়েছিল। এবং মায়াগাছের সাহিত্যের বৈঠকি আড্ডা প্রথম খণ্ড খণ্ডভাবে হয়েছিল, পরে মাসে সেটা একটা মাসিক রূপ ধারণ করে এবং প্রায় আজ 2.5 বছর ধরে চলছে। এটা 22তম আড্ডা এবং আমরা
দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা বৈঠকখানার মধ্যে সীমাবদ্ধ। আমাদের কখনো কোনো উদ্দেশ্য নেই আমরা কখনো কোনো হলে যাব বা বড় করে অনুষ্ঠান করব বা আমাদের কোনো প্রকাশনা সংস্থা থাকবে যার মাধ্যমে আমাদের সামনে বৈঠকখানার মেজাজ রেখে পরে আমরা প্রকাশনা ভেতর দিয়ে বই ছাপানো বা অন্য কোনো ব্যবসার কোনো ইঙ্গিত এর মধ্যে দেব। এটি একটি একদম সম্পূর্ণ মুক্ত ভাবনার একটি আড্ডা। দাদা, আপনার নাম? আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। দিদি, আমরা জানতে চাইছি এই যে পুরো অনুষ্ঠানের আয়োজনটা আপনি করেছেন, সেটা করে আপনার কেমন লাগছে? নমস্কার। প্রথমেই বলি, আয়োজন মানে আমি মনে করি যারা আমাদের বাড়িতে আসেন তারা সবাই আত্মার সাথে সম্পর্ক, সেই হিসাবে সবাই আত্মীয়। এখন আমরা যেই সময়টাতে দাঁড়িয়ে রয়েছি, এই সময় মানুষ মানুষের বাড়ি যায় না, এবং আমাদের যে বয়সে আমরা এসেছি নতুন করে বন্ধু হয় না কেউ। সাহিত্য একটা মাধ্যম যেখান থেকে আমরা আত্মীয় পেয়েছি, আমরা বন্ধু পেয়েছি, আমরা অভিভাবক পেয়েছি, এবং এই ভালো লাগাটা আস্তে 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 ছড়িয়ে পড়ছে সমস্ত জায়গায়, এবং আমাদের দেখা দেখি অনেক জায়গাতেই এরকম বৈঠকি আড্ডা শুরু হয়েছে, যেটা সাহিত্যের জন্য ভীষণই ভালো। আর ভালো লাগা তো অবশ্যই থাকে, একটা আত্মার টান হয়, আন্তরিক একটা বোঝাপড়া থাকে, এবং খুব সত্যি কথা বলতে অনেক অনেক আত্মীয় পাই। এত আন্তরিকতা, মনে হয় রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে হয়তো এই হৃদ্যতা গড়ে উঠতো না। সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে মনে হয় যে সত্যি সত্যি আমরা আশীর্বাদ ধন্য। আপনার নাম? সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়। আমি এবং প্রসূন, মানে আমার স্বামী, আমরা দুজনে মিলে মায়া গাছ তৈরি করেছি। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি প্রশান্ত বিশ্বাস, নিউজ প্রতিধ্বনি, বারাসাত।